স্বাধীনতার পর একজন প্রধানমন্ত্রী দেখান আপনারা, যারা বাংলার আবেগের কেন্দ্র, বাংলার মনীষীদেরকে যে ধরনের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কেউ করেননি, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সর্বোচ্চ নাগরিক সম্মান, সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা তিনি নিবেদন করেছেন। আজকে প্রকাণ্ড মর্মর মূর্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই দিল্লিতে রাজপথে আজকে যা কর্তব্য পথ হয়েছে সেখানে তিনি প্রতিষ্ঠিত করেছেন। কোন প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রী সাহস দেখায়নি, কোন প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমাদের হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করেনি, করার সাহস পায়নি। পাছে যদি নেতাজি যে আদর্শ সারা জীবন যে আদর্শ তুলে ধরেছিলেন সেই আদর্শের তারা বিরোধিতা করেছিল বলে তারা কোনোদিন নেতাজিকে স্বাধীনতার পর তার যোগ্য সম্মান দেয়নি, দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্তিনিকেতন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থান, তার তপস্যা ভূমি, তার যজ্ঞস্থল, বাঙালির আবেগের স্থান গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতনকে সারা বিশ্বের আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য ইউনেস্কোর দ্বারা ঘোষণা করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন প্রধানমন্ত্রী আজ অবধি শান্তিনিকেতন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের তপস্যা ভূমিকে আন্তর্জাতিক ঐতিহ্যের তকমা দেওয়াতে পারেনি, করেছেন কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুজো বাঙালির আবেগের উৎসব, বাঙালির প্রাণের উৎসব। সারা বছর আমরা অপেক্ষা করি দুর্গাপুজো, আবার মা আসবেন। সেই দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি, ইউনেস্কো হেরিটেজ ট্যাগ পাইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে আবার বলে বাংলা বিরোধী। বারে বারে এই কাজ তিনি করেছেন এবং এই রাজ্যের শাসক দল প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ভারত এক বিধান, ধারা ৩৭০ বিলুপ্ত করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে পশ্চিমবঙ্গের স্রষ্টা, বাঙালি ত্রাতা, সনাতনীদের রক্ষক এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এক ভারত এক বিধান, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তবায়িত করেছেন। কোন প্রধানমন্ত্রীর সাহস হয়নি ৭০-৭৫ বছর স্বাধীনতার পর ধারা ৩৭০ হাঁটানোর সাহস হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমাদের জাতীয় শিক্ষানীতি, বহু বছর ধরে এই দেশে কোনো শিক্ষানীতি ছিল না, খালি শিক্ষা দুর্নীতি ছিল। শিক্ষা দুর্নীতি, শিক্ষা অব্যবস্থায় জর্জরিত এই দেশের বিভিন্ন রাজ্য অতীতে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গ। ৩ দশক পর এই দেশকে জাতীয় শিক্ষানীতি, একটি নতুন শিক্ষা ভাবনা যদি কেউ দিয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। এবং সেই তার সর্বোচ্চ শ্রদ্ধা তিনি ঋষি অরবিন্দকে জানিয়েছেন, যে ঋষি অরবিন্দ জাতীয় শিক্ষা আন্দোলনের প্রণেতা ছিলেন। আমাদের শুধু তাই নয়, আজকে বেলুর মঠকে স্বামীজির একদিকে আমরা দেখি এই রাজ্যের মুখ্যমন্ত্রী শাসাচ্ছে, চোখ রাঙাচ্ছে, গালাগালি করছেন শ্রীরামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘের বিরুদ্ধে, এবং অন্যদিকে এই দেশের প্রধানমন্ত্রী বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের জন্য বিশেষ অনুদান দিয়ে যাতে স্বামী বিবেকানন্দ নির্মিত প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন বেলুর মঠ আরো সুন্দরভাবে সাজানো যায়, আরো সুন্দরভাবে সেইখানে যাতে মানুষ আসতে পারে, সাধারণ মানুষ আসতে পারেন, তার ব্যবস্থা তিনি করেছেন। আপনারা শুনলে অবাক হবেন,
একটি কেন্দ্রীয় প্রকল্প গুরু শিষ্য পরম্পরা, যে প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ, সাধারণ ছেলেমেয়েরা, যাদের মধ্যে অসাধারণ সাংস্কৃতিক গুণ রয়েছে, যারা গান, যারা বাজনা, তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, কিন্তু তারা কোনো রকম সহযোগিতা পায় না, সেই গুরু শিষ্য পরম্পরা স্কিমের অন্তর্গত পশ্চিমবঙ্গে প্রায় 58 কোটি টাকা দিয়েছেন, বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাও বলে বাংলা বিরোধী, তাকে বলে যে তিনি বহিরাগত। আমি বলছি, যে রাজ্যের শাসক দল ভারতের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে, সেই শাসক দলের থাকা না উচিত, তাদের যাওয়া উচিত, তাদের শেষ সময় এসে গেছে। অন্য কোন রাজ্যে আপনারা শুনবেন না প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে সেই রাজ্যের শাসক দল বলে বহিরাগত। 2014 থেকে কোনো বড় জঙ্গি হামলা হয়নি। বলবো সবাইকে, 2004 থেকে 2014 ভারতবর্ষ মনে করে দেখবেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। বোম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর জঙ্গি হামলা হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। গত 10 বছর কোন এই ধরনের এসে গেছেন নরেন্দ্র মোদীজি, আরো জোরে বলতে হবে, আর একবার, আবার একবার শুনতে পান হেলিকপ্টারে, আরো একবার, আরো একবার, আরো একবার।